আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় শ্রোতামণ্ডলী, আজ আমি আপনাদের নিকটে বলবো, আমাদের সমাজে বহু মানুষ মুসল্লি নামাজ পড়ে, কিন্তু অনেকের নামাজ পড়ার সময় কোনো না কোনো অংশে, কারোর হাতে, কারোর মাথায়, কারোর পিঠে বা কোনো না কোনো অংশে চুলকায়। সেই ক্ষেত্রে অল্পের জন্য, একটুর জন্য চুলকানো যাবে কি, সেই বিষয়ে বলবো। জি, এখন বর্তমান সময়ে আমাদের ইমানের যে অবস্থা, সেই অবস্থা অনুযায়ী যদি কোনো ব্যক্তির নামাজের মধ্যে কোনো অংশে চুলকায় বা মশা কামড়ায়, সেই ক্ষেত্রে সেখানে অল্পের জন্য, একটুর জন্য একটুখানি চুলকাতে পারবেন, যাতে করে আপনার চুলকানির যন্ত্রণা, কষ্টটা কমে যায়। কিন্তু নামাজ পড়তে পড়তে অনেকক্ষণ বেশি করে চুলকাবেন, এক্ষেত্রে জায়েজ হবে না। এখন আপনি বলবেন, সাহাবারা নামাজ পড়েছিলেন, এইভাবে নামাজ পড়েনি। জি, সাহাবারা নামাজ পড়েছিলেন। একটা সাহাবা নামাজ পড়েছিলেন, তার মধ্যে এক এক দুই তিন এইভাবে তিনটে তীর তাঁর গায়ে এসে লেগেছিল, কিন্তু তিনি কিছু বুঝতে পারেনি, তিনি নামাজ ছাড়েননি। তাহলে সাহাবাদের ঈমান ছিল অন্যরকম, সাহাবাদের ঈমানের পাওয়ার ছিল আলাদা। আর আমাদের বর্তমান সময়ে ঈমানের পাওয়ার আলাদা। আমাদের এখন ঈমান যে হিসেবে কমজোর, আমাদের ক্ষেত্রে নামাজের মধ্যে চুলকালে অল্পের জন্য একটুখানি চুলকানো যাবে, ততক্ষণ পর্যন্ত চুলকানো যাবে যাতে আপনার চুলকানোর কষ্টটা একটু কমে যায়। বেশি চুলকাতে পারবেন না, কারণ যদি আপনি নামাজের মধ্যে না চুলকান, যদি আপনি নামাজ পড়তে থাকেন, তাহলে কিন্তু আপনার মনটা নামাজে থাকবে না, আপনার মন চুলকানির মধ্যে থাকবে। আপনার যে চুলকানোর কষ্ট, তার মধ্যে থাকবে। আপনাকে মশা কামড়াচ্ছে, আপনার মন কিন্তু মশা কামড়ানোর দিকে থাকবে, নামাজের দিকে থাকবে না। সেই হিসাবে আমাদের ঈমান অনুযায়ী আপনি একটু চুলকাতে পারবেন বা হাত বোলাতে পারবেন। যেখানে চুলকাচ্ছে বা যেখানটায় কষ্ট হচ্ছে, আপনি সেখানে একটু হাত বুলিয়ে দিতে পারেন, একটু হাত দিতে পারেন। তাহলে কি আপনার কষ্টটা কমবে, নামাজে মন থাকবে। অতএব এই কারণে আপনি এই আমলগুলি করতে পারেন। ওমা তৌফিকা ইল্লা বিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।